कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया। मौला मेरे आका मेरे रहमत का नबी है, मौला मेरे आका मेरे रहमत का नबी है, तजदार मदीना है जो माहे अरबी है। दुई दिन ব্যাপী ইসলামিক মহাসম্মেলনের আজ সমাপনী দিবসের প্রধান মেহমান যিনি তশরিফ আনবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা সাহেব। সম্মানিত বন্ধুগণ, সাহাবায়ে কেরামদের ভিতরে কেমন ঈমান ছিল, তাদের ঈমানী শক্তি কি রকম ছিল, তাদের ঈমানী পাওয়ার কি রকম ছিল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যদি আমরা পড়ি, চোখের মধ্যে পানি চলে আসে, পানি। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষটা ছিলেন কালো, কুৎসিত দেখতে, এমন খারাপ। তার চেহারার দিকে যদি তাকানো যায় তাহলে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতগুলো কালো রং ছিল, এই কালো রংগুলো হযরতে বিলালের মুখের মধ্যে, চেহারার মধ্যে, শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাগায় দিয়েছে। এরকম কালো কুৎসিত চেহারা, চুলগুলো ছিল কুকরানো কুকরানো, কপালটা বড়, চোখগুলো বড় বড়, নাকটা থেবরা, বোসা নাক, বোঝেননি? বোসা না। ঠোঁটগুলো ছিল ঝুলন্ত, মোটা মোটা ঠোঁট। আমার আপনার দাঁতগুলো কত সুন্দর, কিন্তু তার দাঁতগুলো টেরা বেঁকা। এরকম একটা মানুষকে পৃথিবীর মধ্যে কি কেউ ভালোবাসতে পারে? আপনার কাছে আসলেই তো আপনি বলবেন দূরে সরে যাও, তাকে ভালো লাগবে না। কারণ কি? সে দেখতে কুৎসিত, ভালো না। কিন্তু মুসলমান ভাইরা রে আমার, হযরতে বিলাল মানুষটা ছিল খুব কালো, কিন্তু তার অন্তরটা ছিল খুবই ভালো। মানুষটা ছিল কালো কিন্তু অন্তর ছিল খুবই ভালো। ভালো হওয়ার কারণ একমাত্র ঈমান। ভালো হওয়ার কারণ কি? তার চেহারা যেরকমই হোক না কেন, যত কুৎসিত কালো চেহারা হোক না কেন, তার অন্তর ছিল পরিষ্কার। অন্তরের মধ্যে ছিল ঈমানী নূর, ঈমানী তাকত, ঈমানী কুওয়াত তার অন্তরের মধ্যে ছিল। থাকার কারণে এই মানুষটা আল্লাহর কাছে দামি হয়ে গিয়েছে। শুধু দামি নয়, দামি নয়, দামি নয় রে মুসলমান, কি রকম দামি হয়ে গিয়েছিল আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আল্লাহর হাবিব জান্নাত ঘুরে ঘুরে দেখতেছিলেন। জান্নাত ঘুরে ঘুরে দেখতেছিলেন আল্লাহর হাবিব, আর জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত তিনি দেখতেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন তো অবস্থায় লক্ষ্য করে দেখেন, আমার সামনে কার জানি একটা পায়ের আওয়াজ আমার সামন দিয়ে যাইতেছে। কার জানি একটা পায়ের আওয়াজ আমার সামন দিয়ে যাইতেছে, শব্দ শোনা যায়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন তার সামন দিয়ে কার জানি একটা পায়ের আওয়াজ বয়ে বয়ে যাইতেছে। তার সামন দিয়ে কে জানি হেঁটে হেঁটে যায়। আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু লক্ষ্য করলেন। লক্ষ্য করার পর তিনি একবারেই বুঝতে পারলেন আল্লাহর হাবিব আল্লাহর হাবিবের মনে পড়ে গেল, ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার মুসলমানেরা রে, আল্লাহর হাবিবের মনে পড়ে গেল। এটা তো আমি যখন ঘুমিয়ে থাকি এমন তো অবস্থায় হযরত বিলাল ফজরের আজান দেওয়ার জন্য মসজিদের মধ্যে যখন গমন করে আল্লাহর হাবিবের বাড়ির পাশ দিয়ে যায়, আর আল্লাহর হাবিব শুয়া শুয়া সেই পায়ের খরমের আওয়াজ শুনতে পায়। আল্লাহর হাবিবের আর বুঝতে বাকি নাই রে মুসলমান, বুঝতে বাকি নাই, এটা হলো সেই আমার কালো বিলাল, হাবশি বিলালের পায়ের আওয়াজ। এটা হলো হাবশি বিলালের পায়ের আওয়াজ। এটা তো আমার সেই বিলাল, যে বিলালকে মানুষ কুৎসিত বলে, কালো বলে, অসুন্দর বলে তাকে দূরে সরায়া দেয়। এটা তো সেই বিলাল। মুসলমান বন্ধুগণ, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজ থেকে ফিরে আসলেন, আসার পরে হযরত বিলালকে ডেকে ডেকে বলতেছে, ও বিলাল। বিলাল ডাক দিয়া বলে, রব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, কি বলতে চান গো নবী, বলে ফেলুন। হযরত বিলালকে আল্লাহর হাবিবে ডাক দিয়া বলে, ও বিলাল, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছিলাম, আমি যখন জান্নাত জাহান্নাম যখন ঘুরে ঘুরে দেখতেছিলাম, এমন তো অবস্থায় আমি জান্নাতের মধ্যে যখন যাই রে বিলাল, যাওয়ার পর আমি জান্নাতের মধ্যে হাঁটতেছি, এমন তো অবস্থায় আমি লক্ষ্য করে দেখি আমার সামন দিয়ে কার জানি পায়ের আওয়াজ শোনা যায়। হযরত বিলালকে ডাক দিয়া কয়, এ বিলাল, আমি বুঝতে পেরেছি এটা তোমার পায়ের আওয়াজ ছিল। ও বিলাল, আমি জানতে চাই রে বিলাল, জানতে চাই তুমি কি এমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল করো, কি এমন আমল করো রে বিলাল, যার কারণে আমার আল্লাহ সেই জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ পর্যন্ত শোনায়া দেয়। আল্লাহু আকবার। হযরত বিলাল ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি জানি না আমি কি আমল করি, তবে নবী গো, আমি একটাই আমল করি, আমার জানা মতে একটাই আমল করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার আমলটা হলো এই, আমার যখন উযু চলে যায় সঙ্গে সঙ্গে আমি বিলাল উযু করে তারপরে চলাফেরা করি, কাজ কাম করে, বলি চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার এই আমলটাই কবুল হয়েছে। এই আমলটা কবুল হওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শোনায় দিয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, হযরত বিলাল এত দামি হলো কেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের মধ্যে পাওয়া যায় তিনি ছিলেন হাবশী দেশের মানুষ। হাবশী দেশের মানুষ, মক্কার মধ্যে একজন কাফেরের কাছে তিনি গোলাম ছিলেন। হযরত বিলাল গোলাম থাকা অবস্থায় তিনি যখন শুনতে পেলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যখন তিনি শুনতে পেলেন যে মক্কার জমিনের মধ্যে এমন একজন লোক এসেছে যিনি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নাকি বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আমি শেষ নবী, আমার কোনো নবী আসবে না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে পৃথিবীর মানুষগুলির জন্য নবী হিসেবে প্রেরণ করেছে। এই কথা যখন হযরত বিলাল শুনেছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। মুসলমান বন্ধুগণ আমার,
হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মুসলমান হয়ে গেলেন, মুসলমান হওয়ার পর তার মালিক যে ছিল, তার মনিব যে ছিল, যার বাড়িতে তিনি গোলামি করতেন, যার আন্ডারে তিনি গোলামি করতেন, সেই কাফের শুনতে পেরেছে যে হযরতে বিলাল এই গোলাম বিলাল সে ঈমান গ্রহণ করেছে, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর কালিমা পড়ে সে মুসলমান হয়ে গিয়েছে। ও বন্ধুগণ, এই কথা শোনার পর হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এমন জুলুম করা হয়েছে, অত্যাচার নির্যাতন করা হয়েছে, যা বললে চোখের মধ্যে পানি চলে আসে। সম্মানিত হাজিরিন, সেই ইসলামের প্রাথমিক অবস্থার কথা বলতেছি। সেই সময় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর মক্কার উঁচু জায়গার মধ্যে যখন দাঁড়িয়ে সেই মক্কার জমিনের মানুষগুলোকে ডেকে ডেকে বললেন, হে মক্কার জমিনের মানুষগুলো, তোমরা শোনো, যদি তোমরা আমার আল্লাহকে যদি এক আল্লাহ হিসেবে গ্রহণ করে নাও, স্বীকার করে নাও, এবং আমি মুহাম্মদকে যদি তোমরা নবী হিসেবে গ্রহণ করে নাও, তাহলে আমার আল্লাহ বলেছেন তোমাদের ইহকালের জিন্দেগি কামিয়াব করে দিবেন এবং আখিরাতের জিন্দেগির মধ্যে তোমাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিবেন। এই কথা যখন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলার সঙ্গে সঙ্গে সেই মক্কার জমিনের কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহর রাসূলের বিরোধিতা শুরু করে দিল। যে মানুষগুলো এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন হিসেবে জানতেন, আমিন হিসেবে জানতেন, সাদিক হিসেবে জানতেন, আমানতদার হিসেবে জানতেন, আজকে তারাই এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে, এক আল্লাহর একত্ববাদের কথা বলার কারণে, ঈমানের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে আজকে মক্কার জমিনের মুসলমানেরা সেই দিন আল্লাহর রাসূলের বিরোধিতা শুরু করে দিল। শুধু তাই নয়, তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন বিরোধিতা শুরু করে দিয়েছিল, মক্কার জমিনের কাফের বেঈমান মুশরিকেরা, অর্থাৎ আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, উতবা, শাইবা, এরা সবাই মিলে বুদ্ধি করেছিল, যদি এই মক্কার জমিনের মধ্যে যদি কেউ মুহাম্মদের ধর্ম ইসলাম গ্রহণ করে, তাহলে আমরা তাদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন শুরু করে দিব, তাদেরকে মারা লাগলে মারব, তাদের উপর যতই জুলুম করা লাগুক আমরা করব, জুলুম করে হলেও তাদেরকে আমরা ঈমান থেকে সরায়া দিব। সম্মানিত বন্ধুগণ, ওই যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান গ্রহণ করলেন, ঈমান গ্রহণ করার পর হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের কথা যখন সেই তার মনিব জানতে পারলো, কাফের বেঈমান মুশরিকেরা জানতে পারলো, তখন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন জুলুম, এমন অত্যাচার শুরু করে দিয়েছিল, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই মক্কার জমিনের উত্তপ্ত বালুর মধ্যে শোয়ায় দেওয়া হতো। শোয়ায় দেওয়ার পর হযরতে বিলালের সিনার মধ্যে এত বড় একটা পাথর রেখে দেওয়া হইতো, আর হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বালুর মধ্যে শুয়ে থাকতে থাকতে উত্তপ্ত গরম বালু তার পিঠের মধ্যে যখন লেগে যায়, লাগার সঙ্গে সঙ্গে পিঠটা পুড়ে ছারখার হয়ে যায়, রক্ত দিয়ে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত দিয়ে তার গায়ের নিচটা একেবারেই ঠান্ডা হয়ে যায়, বালুগুলি ঠান্ডা হয়ে যায়। রে মুসলমান, এই রকম করে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা জুলুম, নির্যাতন, অত্যাচার করেছিল। হে মুসলমান, জুলুম, নির্যাতন, অত্যাচার করার পরে হযরতে বিলালকে ডেকে ডেকে কয়, ও বিলাল, তুমি মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও, যদি মুহাম্মাদের কালিমা ছেড়ে না দাও তাহলে তোমার উপর এরকম করে জুলুম, অত্যাচার, নির্যাতন করে তোমাকে এই পৃথিবীর থেকে আমরা বিদায় করে দিব।
মুসলমান ভাইরা রে আমার, হযরতে বেলাল সেই কাফের বেঈমান মুশরিকদেরকে ডাক দিয়ে বলেন, এই কাফের বেঈমান মুশরিকেরা, তোমরা কি মনে করেছো? তোমরা কি মনে করেছো? তোমরা কি মনে করেছো মুসলমানের ঈমান এত কাঁচা নাকি? এ মক্কার জমিনের কাফের বেঈমান মুশরিকেরা, আমি হযরতে বেলাল এক আল্লাহর ঈমান গ্রহণ করেছি, কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। তুমি জানো না, ইতিহাস সাক্ষী আছে, ইতিহাস সাক্ষী আছে, মুসলমান নিজেদের জীবনকে বিসর্জন করে দিবে, শহীদ হয়ে যাবে, তারপরও নিজেদের ঈমানকে কখনো হারাবে না। মুসলমান নিজের জীবনকে বিসর্জন করে দিবে, শহীদ হয়ে যাবে, কিন্তু ঈমান থেকে কিঞ্চিত পরিমাণ দূরে সরে যাবে না। এরকম ঈমানদার হইতে হবে আমাদেরকে। এরকম যদি আমি আপনি ঈমানদার হইতে পারি, এরকম ঈমানি শক্তি যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে বুঝতে পারবেন তখন আপনার নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, হজ করতে ভালো লাগবে, মানুষকে সহযোগিতা করতে ভালো লাগবে। তখন অন্যায় অত্যাচার ব্যভিচারের দিকে আপনার মন যাবে না। অন্যায় অত্যাচার ব্যভিচার আর আপনাকে করতে ভালো লাগবে না। তখন দেখবেন আপনি যখন প্রকৃত মুমিন হয়ে যাবেন, প্রকৃত ঈমানদার হয়ে যাবেন, প্রকৃত ঈমানওয়ালা হয়ে যাবেন, তখন দেখবেন চুরি ভালো লাগবে না, তখন দেখবেন ডাকাতি ভালো লাগবে না, তখন দেখবেন রাহাজারি ভালো লাগবে না, তখন দেখবেন মানুষের অন্যায় আপনাকে সহ্য হবে না, তখন দেখবেন আপনি যত অন্যায় ব্যভিচার কাজ আছে তখন আপনি করবেন না, জিনা আপনাকে ভালো লাগবে না। এ মুসলমান, যদি এরকম হয় আপনার জীবনে, যদি যখন দেখবেন এরকম হয়ে গেছে, মনে করবেন যে আপনি খাঁটি ঈমানওয়ালা হয়ে গেছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের সর্বপ্রথম যে কাজ, সেটা হলো আমার আপনার ঈমানকে ঠিক করতে হবে। আমি আপনি যদি আমার আপনার ঈমানকে ঠিক করতে পারি, সহি ঈমানওয়ালা হইতে পারি, সহি ঈমানদার হইতে পারি, তাহলে আমার আপনার ঈমান যদি ঠিক হয়ে যায়, তাহলে এই পৃথিবীর শক্তি আমাকে আপনাকে কখনো পরাজয় করতে পারবে না, কখনোই পরাজয় করতে পারবে না।